হাই এভরিওয়ান, আমার ফ্রেন্ডের বার্থডেতে গিয়ে আমরা কী করলাম তা নিয়ে থাকছে আজকে ব্লগটি। এটি ছিল 26 তারিখ, তবে আপলোড দিতে একটু লেট হয়ে গিয়েছে। বার্থডে যেহেতু রাতে ছিল তাই আমার হাজব্যান্ড অফিস থেকে আসলো, এরপর আমরা মা ছেলে রেডি হয়েছি, এরপর যাব সব কিছু গোছগাছ করে এরপর বের হয়ে গেলাম। দরজা তালা মারতে দেখে আমার ছেলে অনেক খুশি হয়েছে, ও মনে করছে ফাইনালি আমাকে বাইরে নিয়ে যাবে। পাশের বাড়ির ভাবিরা জিজ্ঞেস করছিল আমরা কোথায় যাচ্ছি, ওদের সাথে কিছুক্ষণ গল্প সল্প করে এরপর একটি অটো রিক্সা নিয়ে করে চলে আসলাম আমার ফ্রেন্ডের বাসায়। যাওয়ার সাথে সাথে আমাদেরকে চা দিয়েছে, এরপর অন্যান্য গেস্ট আসছিল, ওদের সাথে সবাই মিলে আমরা আড্ডা দিচ্ছিলাম। আমার ফ্রেন্ডে কিছু চায়না থেকে সানগ্লাস আর চশমা অর্ডার দিয়েছিল, এগুলো দেখছিলাম আর হাসতেছিলাম। আমার ছেলে একটা দিয়েছে, অনেক মিষ্টি লাগছিল ওকে। এদিকে গল্প করতে করতে কারেন্ট চলে গিয়েছে, মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়েও গল্প কন্টিনিউ করছি, এরপর কারেন্ট চলে আসছে। এখানে টুনটু বড়িটা নাচছিল, আমরা সবাই ওকে হাততালি দিচ্ছিলাম। এদিকে মেহরুনের কেকটা চলে আসে, অনেক সুন্দর হয়েছে কেকটা। এদিকে চেষ্টা করছে শিহাব ভাই কেক কাটার সময় যাতে মেহরুনের ছবিটা থাকে। কেক ডিস্ট্রিবিউট করা শেষ করে আমার ছেলেকে আমার হাজব্যান্ড ভাত খাওয়াই দিচ্ছিল। আমার ছেলের খাওয়া শেষ করে আমরাও খেতে বসে গেলাম। মাশাআল্লাহ আমার ফ্রেন্ডের রান্না খুব ভালো ছিল, আমরা খেয়েছি। এরপর খাওয়া শেষ করে রসমালাই খেলাম, এরপর আন্টি থেকে পান খাচ্ছিল আমার হাজব্যান্ড, আমিও একটু খেয়েছি। সবাই রাস্তায় এসে আমাদেরকে বিদায় দিচ্ছিল। সবাই আমার ছেলের বন্ধু হয়ে গিয়েছে, সবাই বলতেছে বন্ধু টাটা। আমার ফ্রেন্ডের বাসা কাছে বলে আমরা আলাদা কোনো শীতের কাপড় নিই নি, তার ভাগ্যিস একটা গেঞ্জি নিয়েছিলাম, ওটা মোড়াই কোনো রকম নিয়ে আসছি বাসায় এসে দেখলাম গেটে তালা মারা। রাত বেশি হওয়াতে গেট তো অবশ্যই তালা মারা থাকবে, এটাই স্বাভাবিক। তো অনেক কষ্ট করে আমরা বাসায় আসছি। আজকে ব্লগটি এই পর্যন্ত।